বাংলাদেশের বর্তমান সরকার পরিকল্পিতভাবে যুদ্ধ বাঁধানোর চেষ্টা করে মারাত্মক অভিযোগ করলেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এদিন কলকাতা পৌর সংস্থায় একটি স্মরণ সভা অনুষ্ঠানে এসে এই অভিযোগ করলেন বর্ষিয়ান তৃণমূল শ্রমিক নেতা ও মন্ত্রী। ইউনূস সরকার নিজেই একটা ভালো জায়গায় নেই, তারা তাদের দেশের মানুষের আস্থা হারাচ্ছে। তাদের অনাস্থার মুখ ঘোরানোর জন্য তারা অগ্রপন্থীদের দিয়ে উস্কানি ছড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ করলেন রাজ্যের কৃষিমন্ত্রী। তিনি বলেন, আমাদের সীমায় যদি আমরা কাটায় বেড়ায় দিলে তাদের কি, আমরা তো তাদের জমিতে গিয়ে তো কিছু করছি না। এদিন তিনি অভিযোগ করে বলেন যে বাংলাদেশের ঘটনায় কিছু কিছু দেশের ইন্ধন আছে বলে আমার মনে হয়। তার দাবি, বাংলাদেশের ঘটনায় ভারত সরকারকে আরো পজিটিভ পদক্ষেপ নেওয়া উচিত। একেবারে নিরাপত্তা পালন করে ভারতবর্ষের সরকার দেশের মানুষের মনের মধ্যে একটা আঘাত আনছে, বিশেষ করে বাংলার মানুষের মনে একটা আঘাত আসছে বলে অভিযোগ করলেন রাজ্যের কৃষিমন্ত্রী। তার দাবি, একটা অ্যাকশন থাকা উচিত, তার জন্য রাষ্ট্রপুঞ্জ আছে, যেখানে যাওয়ার সুযোগ আছে। তার অভিযোগ, আসলে বাংলাদেশের বর্তমান সরকারের একটা অস্তিত্ব সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, তাই তারা নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য এই ধরনের রাস্তা বেছে নিচ্ছে। তাদের দেশে খাওয়া দাওয়া সহ যাবতীয় বিষয়ের একটি ক্রাইসিস চলছে, তাই তাদের দেশের মানুষের এই সংকটের পরিস্থিতি থেকে মুখ ঘুরিয়ে দেওয়ার জন্য এই সমস্ত কাজ করছে বলে অভিযোগ করলেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। অন্যদিকে ক্লাইন কাণ্ডে প্রসূতি মহিলার মৃত্যু ঘটনায় এদিন মন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনার খবর পাওয়ার পরে সঙ্গে সঙ্গে তদন্তের নির্দেশ দিয়েছেন। তবে মুশকিল হচ্ছে যাদের সন্তানকে মানুষ করা সহজ কাজ, সেই সন্তান যদি মাতাল হয়ে ঘুরে বেড়ায়, সেখানে বাবা কি করবে? মুখ্যমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রীর কাছে যদি সঠিক তথ্য না পৌঁছায়, যারা দায়িত্ব পালন করছেন তারা যদি তথ্য না দেন, তাহলে তারা ভুল করছেন বলে সাফাই পেশ করলেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। বলছি, কোথাও কি উস্কানির জন্য এই ঘটনা ঘটছে, মানে ওই বাংলাদেশের তরফে যে প্ররোচনা, অস্তিত্ব রক্ষার জন্য আজকে তারা এই রাস্তা নিয়েছে। ওখানে প্রচণ্ড ক্রাইসিস চলছে, খাওয়া দাওয়া থেকে শুরু করে যাবতীয় বিষয়ে প্রচণ্ড ক্রাইসিস চলছে, ভীষণ অবস্থা খারাপ। এই জায়গায় দাঁড়িয়ে আজকে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য তারা এই রাস্তা নিয়েছে। তারা জানে বাংলাদেশের কতখানি সোজা হয়ে দাঁড়ানো, এরপরেও তারা আরে যুদ্ধ হয়ে গেলে তাহলে আজকে মানুষকে ওরা ওই দিকে ফোকাসটা সেটা সেভাবে নিশ্চয়ই আমরা পা দেবো না, কিন্তু তবুও বলি যে অন্তপক্ষে স্টেটমেন্ট দেওয়া বা আরও বেশি প্রোঅ্যাক্টিভ হওয়া উচিত ছিল। তো এটা মানুষের মনের উপরে প্রভাব পড়ছে, পেন্সিল নিতে পারছে না, উপর থেকে সে বাধা দিচ্ছে, বিভিন্নভাবে প্রতিবন্ধকতা তৈরি করছে। এটা কতটা খারাপ হচ্ছে? বলছে নাকি রাতের অন্ধকারে বিজেপি আমাদের দেশের গ্রামগুলো দখলের চেষ্টা করছে। এইটা কতটা খারাপ? পরিকল্পিতভাবে তারা যুদ্ধ বাঁধাবার চেষ্টা করছে। আজকে এখন যারা সরকারে আছেন বাংলাদেশে, যতদূর আমি সংবাদপত্র পড়ে যা বুঝতে পারছি যে তারা খুব একটা ভালো কমফোর্টেবল জায়গায় নেই, তাদের উপর একটি মানুষের আস্থা হারাচ্ছে। এই কাজে সেই অনাস্থার মন কাজে ঘোরাবার জন্য এরা উদ্যোগীদের দিয়ে আমাদের কোনো কারণ নেই। আমাদের মনের মধ্যে আমরা খানাদারি করা হচ্ছে, তো এটা একটা পরিকল্পিতভাবে করা হচ্ছে হতে পারে, এবং তার পেছনে নিশ্চয়ই আমার মনে হয় অন্যান্য দেশেরও একটা ইন্ধন আছে বলে আমার মনে হয়। দেখো, আমার ধারণা যে ভারত সরকারের উচিত আরও পজিটিভ রোল নেওয়া। নীরবতা কোনো হতে পারে না, মানে অ্যাকশান হতে পারে না। অ্যাকশান মানে বক্তব্য, অ্যাকশান আছে, রাষ্ট্রপুঞ্জ আছে, সেখানে যাওয়ার স্কোপ আছে, সরকার মানে কেন সুযোগ আছে। কিন্তু একবার নীরবতা পালন করছে যেটা কেন্দ্রীয় সরকার, সেটা আমার মনে হয় যথেষ্ট ভারতবর্ষের মানুষের মনের উপর আঘাত করছে, বিশেষ করে বাংলার মানুষের মনের উপর প্রচণ্ড আঘাত। কোথাও কি